প্রেপোজিশন পড়বে একটি, মনে রাখবো 10টি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আজকের স্লোগানটা হচ্ছে এইটা যে আমরা একটা প্রেপোজিশন পড়বো এবং এই জাতীয় 10টা প্রেপোজিশন মাথার মধ্যে সুন্দরভাবে ইনস্টল হবে। আর যেই একটা প্রেপোজিশন আজকে আমরা পড়বো সেটা আমরা বেছে নিয়েছি যে এই শব্দটা ডিলেট। ডিলেটের পরে কি বসে? ফ্রম বসে। ডিলেটের পরে কি বসে? ফ্রম বসে। এবং এটার অর্থ কি? বাদ দেওয়া। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা পার্ট। তোমরা যদি প্রেপোজিশনগুলো এভাবে পড়ো, কথা দিচ্ছি সারা জীবন তোমার মাথায় এই প্রেপোজিশনগুলো ইনস্টল হয়ে থাকবে, তুমি চাইলেও বলতে পারবে না। ঠিক আছে? তাহলে আজকের আমাদের শব্দ হচ্ছে কি ডিলেট, তারপরে কি বসে? ফ্রম। সো ডিলেট ফ্রম মানে বাদ দেওয়া। ঠিক ডিলেট ফ্রমের আরো 9টি সিনোনিম আমরা জানবো, যার পরে সবসময় কি বসে? ফ্রম বসে। তাহলে আসো একটু দেখে নিই। এইখানে দেখো, ডিলেট, রিমুভ, ইরেজ, এলিমিনেট, এক্সক্লুড, অমিট, উইথড্র, ডিটাচ, এক্সপাঞ্জ, স্ট্রাইক, এই সবগুলো শব্দের পরে কিন্তু প্রেপোজিশন সবসময় কি বসাবা? ফ্রম বসাবা। প্রেপোজিশন সবসময় কি বসাবা? ফ্রম বসাবা। এবং সবগুলোর অর্থই কিন্তু হচ্ছে কি বাদ দেওয়া। বাদ দেওয়া, কোনো কিছু থেকে বাদ দেওয়া। সো এখানে ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে, কিন্তু সবগুলো তোমার হলো কাছাকাছি শব্দ। ঠিক আছে? তাহলে মনে রাখবা এই শব্দগুলোর পরে সবসময় প্রেপোজিশন কি বসবে? ফ্রম বসবে। এবং সেই সবগুলোর অর্থ হচ্ছে কি তোমার হচ্ছে বাদ দেওয়া। তাহলে এই জিনিসটা তোমরা এভাবে একটু নোট করে একটু মাথায় রাখবা এবং অর্থসহ সুন্দর করে পড়ে ফেলবা। আর এই জাতীয় প্রশ্নগুলো থেকে বা প্রেপোজিশনগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিটিভ এক্সামে কি আসে? কোশ্চেনগুলো আসে। যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথে রাখবা এবং অবশ্যই কমেন্টে বলবা যে ভাইয়া এই ধরনের ক্লাস আমরা আরো চাই। দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।